আপনি কি জানেন লিওনেল মেসি ফুটবল ইতিহাসের প্রথম ক্যাপ্টেন যে ইসরায়েলের বিরুদ্ধে ম্যাচ বাতিল করে জরিমানা গুনেছেন? না, আপনি তা জানবেন কেন? আপনার তো তা জানার ইচ্ছে নেই। বরং আপনার কাজ মেসিকে নিয়ে সমালোচনা করা। একটা ছবি পেয়েছেন, অমনি মেসির সমালোচনা করা শুরু করেছেন। কারণে অকারণে আপনি মেসির পিছনে পুরো কেরিয়ার জুড়ে লেগেছিলেন। তাহলে শুনুন, মেসি ফিলিস্তিনির মানুষদের দিকে কতটা মানবিকতা দেখিয়েছেন। সাল 2018 রাশিয়া বিশ্বকাপের আগে আর্জেন্টিনা মাঠে নামবে ইসরায়েলের বিপক্ষে। সব কিছু ঠিকঠাক। সেই মুহূর্তে ফিলিস্তিনের তরফ থেকে জানানো হলো এই ম্যাচটা যেন আর্জেন্টিনা বাতিল করে। কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের তরফ থেকে সেটা সম্ভব ছিল না। কেন সম্ভব ছিল না? কারণ এই ম্যাচ বাতিল করলে জরিমানা গুনতে হতো, কিন্তু আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের কাছে জরিমানার টাকা ছিল না। ঠিক সেই মুহূর্তে ফিলিস্তিনের মানুষ খোলা চিঠি দিয়েছিলেন মেসির কাছে। মেসি তাদের অনুরোধ রাখলেন এবং ম্যাচটা বাতিল করলেন, এবং নিজ পকেট থেকে জরিমানা দিয়ে ম্যাচ বাতিল করলেন আর্জেন্টিনার ক্যাপ্টেন হিসেবে। সরাসরি ইতিহাসের প্রথম ক্যাপ্টেন হিসেবে ম্যাচ বাতিল করে জরিমানা পরিশোধ করলেন মেসি। এই জরিমানা ছিল $2 থেকে $3 মিলিয়ন, যা বাংলায় 200 থেকে 300 কোটি টাকার সমান। এখন বলুন, কোন মেসিকে নিয়ে আপনি সমালোচনা করেছেন? কয়জন মানুষ এমন নিজ পকেট থেকে জরিমানা গুনেছেন ফিলিস্তিনের জন্য? বলুন তো। এরপর থেকে মেসিকে নিয়ে সমালোচনা করলে নিজের মুখখানি আয়নাতে দেখবেন। এবার আসি ওই ছবির ঘটনার দিকে। এই ছবি যে দেখছেন, সেটা মেসি ছিলেন, কিন্তু মেসি তো সেখানে একা ছিলেন না। সেটা মেসির পার্সোনাল কোনো সফরও ছিল না। সে সেখানে ছিলেন পুরো বার্সেলোনা টিমের সঙ্গে। এটা ছিল বার্সেলোনার একটা সফর ইসরায়েলে। এই সফরে মেসি একা ছিলেন না, বার্সেলোনার সব প্লেয়ারও ছিলেন, এবং সেখানে ছিলেন নেইমার জুনিয়রও। তাহলে এখানে শুধু মেসিকে নিয়ে কথা হবে কেন? আর এখানে ফিলিস্তিনও কখনো মানা করেনি। এই ছবিকে নিয়ে ফিলিস্তিন কোনো কথা বলেনি। মেসিকে ফিলিস্তিনের জন্য ম্যাচ বাতিল করতে বলেছিলেন। মেসি সত্যিই ম্যাচটা বাতিল করেছেন। তাহলে এখন আপনি বলুন, আপনি মেসিকে ফিলিস্তিনের পক্ষে নাকি বিপক্ষে দেখছেন? সব কথা একপাশে রাখুন। শেষ কথাটা খুব সহজ। লিওনেল মেসি একজন ভালো মানুষ। তিনি শুধু একজন বড় ফুটবলার নন, তিনি মানুষের কষ্ট বোঝেন। মেসি ফিলিস্তিনিদের কথা শুনেছেন, তিনি তাদের আবেগ বুঝেছেন, তাদের অনুরোধকে সম্মান করেছেন। ফিলিস্তিনের মানুষ যখন কষ্টে ছিল, তখন মেসি মুখ ফিরিয়ে নেননি। তিনি চুপ করে থাকেননি, অজুহাত খোঁজেননি, তিনি দায়িত্ব নিয়েছেন। মেসি জানতেন ম্যাচ বাতিল মানে ঝামেলা, জানতেন জরিমানা দিতে হবে, জানতেন সমালোচনা হবে। তবুও তিনি পিছিয়ে যাননি, কারণ মানুষের কষ্ট তার কাছে সব কিছুর আগে। এটাই মেসির আসল পরিচয়। তিনি ফিলিস্তিনিদের বিপক্ষে নন, কখনো ছিলেন না, বরং তিনি ফিলিস্তিনিদের পাশে ছিলেন, তাদের পাশে আছেন। তিনি কথা দিয়ে নয়, কাজ দিয়ে সেটা প্রমাণ করেছেন। আজ যারা মেসিকে নিয়ে প্রশ্ন তোলে, তাদের একটু ভাবা দরকার। একটা ছবি কি একজন মানুষের পুরো জীবন, পুরো মানসিকতা বোঝায়, নাকি একটা সাহসী সিদ্ধান্তই সত্যিকারের পরিচয় দেয়? মেসি কখনো বলেননি আমি মহান, কিন্তু তার কাজই তাকে মহান করেছে। নিজের পকেট থেকে জরিমানা দিয়ে ম্যাচ বাতিল করা, এটা শুধু একজন ভালো ফুটবলারের কাজ নয়, এটা একজন ভালো মানুষের কাজ। তাই শেষ কথা একটাই, মেসি ফিলিস্তিনিদের ভালোবাসেন, তাদের কথা শুনেছেন, এবং যখন দরকার ছিল তাদের পাশে দাঁড়িয়েছেন।